শুক্রবার সকাল থেকেই দাঁতনের দেওয়ানি আদালত চত্বরে সাজো সাজো রব। না, কোনো হেভিওয়েট মামলা নিয়ে নয়, বিয়ের আয়োজনে। পাত্রপাত্রীর বয়স কম নয়, আদালত চত্বরের ১.৫ দশকের বাসিন্দা। আসলে পাত্রপাত্রী দুটি বট ও অশ্বত্থ গাছ। আয়োজনে কোনো ত্রুটি নেই, ঢাক ঢোল শাঁখ বাজিয়ে যোগ্য। পাত্রপাত্রীর গলায় মালা, অশ্বত্থর মাথায় আবার বাঁধা টোপর। সব মিলিয়ে বিয়ের আসর রীতিমতো জমজমাট। সমস্ত আয়োজন করেছে বার অ্যাসোসিয়েশন। কিন্তু হঠাৎ কাজ ফেলে এমন আজব আয়োজন কেন? কারণটা শুনলে অবাকই হবেন। সম্প্রতি আদালতে ৩ কর্মীর মৃত্যুর পর থেকে নাকি এখানে অলৌকিক কাণ্ড কারখানা ঘটছে। তা বন্ধ করতেই এই ব্যবস্থা। এগুলো সব বিয়ে হচ্ছে আর কি, বড আর অসুস্থ। কেন এগুলো বিয়ে করছে মানে এই যে কোর্টের দুর্ঘটনা, পরপর 3টে সব গেল। আর কি দুর্ঘটনা ঘটলো? দুর্ঘটনা মানে পরপর 3 জন স্টাফ মারা গেলেন। মারা যাওয়ার পরে এই সব যে হচ্ছে ভৌতিকের মতো লোকের মুখোমুখি শোনা যাচ্ছে আর কি। কিন্তু রোজ যারা যুক্তির জাল বোনেন, যুক্তিযুদ্ধে মাত করেন বিপক্ষকে, ২১ শতকে দাঁড়িয়ে সেই আইনজীবীরাই যদি এমন কাজকর্ম করেন, সেটা কি কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া নয়? বিষয়টি মেনে নিলেও আইনজীবীদের গলায় অসহায়তার সুর। আমাদের অনেক যারা ক্লায়েন্ট তারাও আসে, তারাও বলেছে বাবু আপনাদের এই গাছগুলোকে লাগিয়েছেন, আপনারা বিয়ে দিচ্ছেন না কেন? তো আমরা যে জিনিসটা করেছি এটা কিছুটা প্রায় প্রত্যেকেরই, দেখুন কুসংস্কার, আমি আবার বলছি এটা একটা কুসংস্কার, কিন্তু কুসংস্কারের উপরেও কিছু একটা থাকে, সেটার জন্য সেই হিসাবে আমরা এটা করেছি। অনেকে বলছেন একজন আইনজীবীর কাছে তো তথ্য প্রমাণই সব। সেই আইনজীবী যদি অন্ধবিশ্বাস, কুসংস্কারের বশবর্তী হন, তাহলে সাধারণ মানুষের কাছে সচেতনতার আলো পৌঁছবে কি করে? অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।